अल्लाह 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 कहती है फूलों की रिदा। अल्लाह 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 कहती है फूलों की रिदा। अल्लाह अल्लाह প্রত্যেক ফুল বলেন তো সে পাতাও বলে দিচ্ছে যে আমার সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়ের দিকে তাকালে জিজ্ঞাসা করতে হবে না, পাহাড়ের দিকে তাকালেই পাহাড় বলছে যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সমুদ্রের যুবক ভাইরা তো দীঘায় কত গেছে, সমুদ্রে যাবে যখন ঢেউ সাইডে আসে প্রতি ঢেউ তোমাকে দীক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে যে আমাকে যিনি বানিয়েছেন আমার মালিক তিনি হলেন আল্লাহ। একবার জোরে বলে, তিনি হলেন আমাদের সকলের প্রভু স্রষ্টা। এমন একটা মালিক যিনি আমাদের সকলের প্রতি দয়া করেছেন, হেসান করেছেন এবং মুসলমান করেছেন, ঈমান দিয়েছেন, কোরআনের মতন শ্রেষ্ঠ নিয়ামত যিনি আমাদেরকে দান করেছেন। আর আজকের এই রকম একটা মহৎ মাহফিল, কোরআনের মাহফিলে বসার যিনি সুযোগ করে দিয়েছেন, এই রকম দয়ালু দাতা যিনি তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? কুরআন শরীফের পারা নম্বর 3 সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 27 27 নম্বর আয়াতে দেখে নেবেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যিনি রাতকে দিনে পরিবর্তন করেন, দিনকে রাতে পরিবর্তন করেন, যিনি জীবিত থেকে মৃতকে বার করেন, মৃত থেকে জীবিত বার করা এ বাপজি সোনার লালেরা, মৃত থেকে জীবিত বার করা অসম্ভব, হ্যাঁ না? কিন্তু এটা আমার আল্লাহর জন্য সম্ভব। রাতকে দিনে পরিবর্তন করা কায়নাতের কেউ পারে না। রাতকে দিনই পরিবর্তন করেন যিনি, তিনি হলেন রব্বানা, যিনি আমাদের সকলের প্রভু, আমাদের সকলের স্রষ্টা, যিনি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। এই কায়নাতে ইজ্জতের মালিক তিনি, বেইজ্জতের মালিক তিনি, অন্য কেহ না। আছে কোরআনে স্পষ্ট ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরানের কি বলেন জি, এই আয়াতের আগের আয়াত এটা। আল্লাহ পাক শুনেছেন, হাবিব তুমি শুনিয়ে দাও, আমি যাকে চাইবো তাকে বাদশাহত দেব, আমি যাকে চাইবো তাকে ভিখারি বানাবো। আমি আল্লাহ ভিখারিকে বাদশা বানাতে পারি, বাদশাকে ভিখারি বানাতে পারি। নমরুদ ছিল বাদশা, আল্লাহ পাক বাদশার চেয়ারে বসে জুতো পিটা করিয়েছে, বেইজ্জতি করে কায়নাতেরকে দেখিয়েছে, হ্যাঁ না? ইজ্জতের মালিক তিনি, বেইজ্জতের মালিক তিনি, অন্য কেহ না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, যিনি আমাদের সকলের প্রভু তিনি হলেন আল্লাহ, যিনি আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পাবো না। আর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে, নিয়ামত কমে যাবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিম আল্লাহ পাক 7 নম্বর আয়াতে শুনিয়েছেন, বান্দা শুনে রেখে দাও, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আর নিয়ামতের যদি না শুকরি করো, নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নেব, মুসিবতে গ্রেফতার করব। তাহলে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, না শুকরি করতে হবে? জোরে বলেন। সন্তান এটা নিয়ামত নাকি গজব? চট করে বলো।
কথা বলে না। যার সন্তানের যে বাজা আছে আল্লাহ সব দিয়েছো তুমি, একটা সন্তান কি দেবে না? রাত্রে অর্থ আছে কি বলেন যে বিছানাতে পিঠ লাগায় স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে তেমন সম্পর্ক থাকে না যেই বাড়িতে বাচ্চা থাকে না। বাড়ির সৌন্দর্য বাচ্চার দ্বারা, কিসের দ্বারা বলেন? স্বামী কি বলেন যে স্বামী দীর্ঘক্ষণ পরে বাড়িতে এসছে, স্ত্রীকে যেমনি বলেছে এক গ্লাস পানি দাও, বলছে ঢেলে খাও, আমাকে এক গ্লাস দাও। কি সর্বনাশ, ই কেমন কথা? এ বাপজি সোনার লালেরা, যাদের বাচ্চা আছে জিজ্ঞাসা করো, বাড়িতে এসে বলে বেটা, যেমনি বেটা বলে ডাকে জানটা তার ঠান্ডা হয়ে যায়। আর যার বেটা নাই বেটি নাই তাকে জিজ্ঞাসা করো কত পেরেশানের ভিতরে আছে। হ্যাঁ না নয়? তো যে কথা শোনাচ্ছিলাম, বাচ্চা এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত কি নিয়ামত না? কিন্তু অনেক ব্যক্তি এমন আছে যখন আল্লাহ কন্যা সন্তান দেয়, আল্লাহ যত পরে দিলে তা দিলে, মেয়ে দিলে বলে কি বলে না, তার মানে মেয়ে দিলে রাজি না। আর নিয়ামতের নাশুকরি তুমি করো না, আর নাশুকরি করলে আর মৌত পর্যন্ত বাচ্চা তোমার হবে না। তোমার করণীয় ছিল রব যে নিয়ামত দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কত ব্যক্তি এমন আছে যার সন্তান নাই, তুমি আমাকে একটা তোমার নিয়ামত দিয়েছো, কন্যা সন্তান দিয়েছো, বুকটা ঠান্ডা হয়ে গেছে, আমার অন্তরটা শীতল হয়ে গেছে। যখন তুমি বাচ্চা পেয়ে রবের শুকরিয়া আদায় করবে তো দিন বেশি ঘুরবে না, আল্লাহ তোমার বিবির গর্ভে পুনরায় সন্তান দান করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বলে হুজুর আল্লাহ আমি এত নামাজ পড়ি, তুমি আমার প্রতি এত রাগ রেগে গিয়েছো? না জি, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ তার একটা কন্যা সন্তান দেখবে, জোরে বলে। তাহলে কন্যা হলে রাগান্বিত হবে না তো ইনশাআল্লাহ? শুকরিয়া আদায় করবে ইনশাআল্লাহ। আমাদের গ্রামে একজন ছিল, বলছে ভাই কি ব্যাপার, মেয়ে হলো মিষ্টি দাও, বলে তুই ওজন মিষ্টি দে। সর্বনাশ বলেন, মিষ্টির কথা বলা হলো, বলে ওজন মিষ্টি দে, মানে ছেলে হলে মিষ্টি বিতরণ হবে আর মেয়ে হলে মিষ্টি বিতরণ হবে না। কেন? মুসলমানের ছানার বিশ্বাস মেয়ে মানে খরচা হবে, ছেলের পিছনে মাল আসবে। ও মুসলমান ইমানওয়ালা, এটা তোমার ধারণা হতে পারে না। শুনে রেখে দাও, যে বাড়িতে প্রথম কন্যা সন্তান আসে, আমার আল্লাহ পাক ওই বাড়িতে বরকতের দরজা খুলে দেয়। তাহলে বাচ্চা কি বলেন যে মেয়ে আসলে বরকতের দরজা ওপেন। অনেকে মেয়ে এসে মিষ্টি তুই দামি দেবো না, তুই তোর বাপকে দিতে বল। কি সর্বনাশ, সপ্তাহ পার হয়ে যাচ্ছে মেয়ের নাম রাখা হচ্ছে না। আর ছেলে হয়েছে একবার, ওই ম্যাম সে 500 টাকা রাখো, তুমি জানো না আমার ছেলে হয়েছে, দোয়া করো দোয়া করো। কি নাম রাখবো? শুধু দোয়া করো, যার সাথে দেখা হচ্ছে ওরই স্ট্যাটাস। কি বলেন জি লিয়ে ছেলে রে, আর মেয়ে হয়েছে। তোরে যে কি বলি, তোর কপালটা এত খারাপ, তোরে যে কেন বিয়ে করলাম? তুমি নারীকে দুষছো, তুমি নারীকে দুষছো। কসম খোদা আপনাকে কি বলেন যে রূপকথার গল্প শোনাচ্ছি না। এমন নারী আছে বেডে শুয়ে আছে, স্বামী তাকে ঠেট দিচ্ছে, যদি বাচ্চা যদি তোর যদি ছেলে না হয় তোকে তালাক দেবো। বলে নাউজুবিল্লাহ। আরে ও কি বাচ্চার মালিক? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। 27 পারা সূরা ওয়াকিয়া পাক শুনিয়েছেন যে স্ত্রীর গর্ভে যে তোমরা বীর্য পৌঁছাও, মনি পৌঁছাও, বাচ্চাকে সৃষ্টি করে তোমরা না আমি আল্লাহ। বাচ্চা সৃষ্টি কে করে বলো? বাচ্চার মালিক আল্লাহ। বিবিকে ঠেট দিও না, বিবিকে ধমক দিও না। আর বিবিকে যদি ধমক দাও, কবর ডাঙায় গেলে পিঠে চামড়া থাকবে না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, কেন তুমি প্রথম স্বীকার করেছো সবকিছুর মালিককে বলো আল্লাহ। আর এ কথা স্মরণ করবে যারা, আল্লাহর উপরে ভরসা রেখে দেবে যারা, বিশ্বাসী হলো তারা। বলে হুজুর কোথায় আছে এমন নমুনা? তো কোরআন বলছে আমাকে খোলো, কোথাও তোকে যেতে হবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া
আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9। সন্দেহ হলে মোটি গোলমাল নয়, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, রব্বানা এই আয়াতে কি তুমি বলেছো একটু বলো। রব্বে জুল জালাল শুনিয়েছে ঈমানওয়ালার নমুনা সূরা আনফালের 2 নম্বর আয়াত 9 পারা একেবারে ডান সাইডের দুটো লাইন নিচেতে রব্বে জুল জালাল শুনিয়েছেন সত্যিকার ঈমানওয়ালা সার্টিফিকেট নমুনা পাবে তারা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহকে স্মরণ করবে যখন, আল্লাহ স্মরণ করাতে তাদের হৃদয়টা একেবারে কম্পিত হয়ে উঠবে। আল্লাহর খায়েশাতে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে গরম পানিটা নাকের ডুগা দিয়ে জমিনেতে পড়বে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যখন শুনবে তাদের ঈমানটা বৃদ্ধি হবে। কোরআনের আয়াত যখন শুনবেন ঈমান তখন বৃদ্ধি হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানওয়ালা আল্লাহর উপরে ভরসা রাখবে। তুমি বিবিকে চাপ দেবে না, বিবির পেটের উপরে ভরসা রাখবে না, ডাক্তারের কথায় ভরসা রাখবে না, আল্ট্রাসাউন্ডের উপরে বিশ্বাস রাখবে না। ঈমানওয়ালা তোমার বিশ্বাস আল্লাহর উপরে হবে, কোন মাখলুকের উপরে হবে না। যখন আল্লাহর উপরে বিশ্বাস হবেন, কসম খোদা শুনে রেখে দাও, অটোমেটিক্যালি আল্লাহ পাক তোমার গর্ভে, তোমার স্ত্রীর গর্ভে শত সন্তান দান করবে। কারণ আল্লাহর নবীর নাম আপনারা শুনেছেন, ইব্রাহিম নবীর নাম শুনেছেন, হ্যাঁ না না? 85 বছর বয়স, কত বছর বলো? 85 বছর বয়স ধরে বাচ্চা ছিল না। আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চেয়েছেন, এখান থেকে শিক্ষা নাও, নবী আল্লাহর কাছে চেয়েছে, ও উম্মত তোমরা যদি চাইতে হয়, বলতে হয়, পৃথিবী কোন কারোর কাছে না, শুধু বলো আল্লাহর কাছে, যে আল্লাহ একমাত্র বাচ্চার মালিক, এই কায়নাতে অন্য কারোর উপরে এটা জিম্মাদারি না। মনে থাকবে ইনশাআল্লাহ। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কার কাছে বলবো? বিবিকে একদম তো কিলিশ, 6 লোকের বাচ্চা হচ্ছে, একই বেডে কি বলি, একই নার্সিং রুমে 10 জনা ভর্তি হয়েছে, 9 জনা সব ছেলে। এর হয়নি তোর মতন মালটা আমার কপালি। কত বড় কথা একবার ভাবেন, এর কি দোষ? আপনি যে একে বললেন, এর কি দোষ? ইয়ে কি করবে? প্রতিটা বিবিও চায়, প্রতিটা মেয়েও চায় যে আল্লাহ প্রথম সন্তান একটা দিও, ছেলে দিও। যদি মেয়ে হয় আলহামদুলিল্লাহ, দুটো মেয়ে হলে কি হবে? ক্ষতি হবে? বোকা কথা করে আপনার 2 লাখ টাকা দেবে, এটা আপনি ভাবছেন, গুমান আপনি করে নিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে বান্দার 2টো কন্যা সন্তান হবে, হাদিস আপনাকে শোনাচ্ছি, আনন্দবাজার পত্রিকা খবর শোনাবো না, আল্লাহর নবীর কথা শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে বান্দার 2টো কন্যা সন্তান হবে, তাকে ছোটবেলা থেকে যদি লালিত পালিত করে সুন্দর একটা পাত্রের সঙ্গে বিবাহ দেয়, আল্লাহর নবী শুনেছেন, 2টো আঙুল যেমন পরশ পরশ আছে, জান্নাতে আমার বাড়ির পাশে তার মাকান হবে। নবীর পাশে কি বলেন, তার ঘর হবে। তার প্রতি খুশি থাকো, তার প্রতি থাকো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তো শোনাচ্ছিলাম, তিনিই হলেন আল্লাহ, যার ভান্ডারে কোনো জিনিসের কমি নাই, কোনো জিনিসের অভাব নাই। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু